সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু লসাগুর অনুশীলনে 8 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। তো দশমিক ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে আগে মনে রাখতে হবে যে প্রথমে এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে এবং গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে লবগুলোর গসাগু এবং হরগুলো হচ্ছে লসাগু। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কে যাব। 1 নম্বর অঙ্ক হচ্ছে 0.2 ও 0.3। 1 নম্বর 0.2, এটা হচ্ছে 0.3। তাহলে প্রথমে আগে লিখব হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। 0.2 কে আমরা ভাঙে এভাবে লিখতে পারি, দশমিকের জন্য একটা 1, পরবর্তী একের জন্য একটা 0, তো 10/2। আর 0.3 কে আমরা লিখতে পারি হচ্ছে 10/3। তো এবার লিখতে পারি যে এখানে লব 2,3 এর যেহেতু আমরা গসাগু করতেছি, লবগুলো 2, 3 এর গসাগু লিখতে পারছি গসাগু 2 এবং 3 এর যদি আমরা গসাগু করি তাহলে এই গসাগুলো হয়ে যাবে হচ্ছে 1 এবং হরগুলো লসাগু করব। হর হচ্ছে 10,10 এর লসাগু 10ই হবে। সুতরাং নির্ণেয় গসাগু উপরে থাকবে হচ্ছে লবগুলোর গসাগু, নিচে থাকবে হচ্ছে হরগুলোর লসাগু। তাহলে 10 দ্বারা যদি আমরা 1 ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.1 হচ্ছে প্রথম অঙ্ক। তারপর দ্বিতীয় অঙ্কে যাব। দ্বিতীয় অঙ্ক হচ্ছে 1 ও 0.5। তাহলে 2 নম্বর দিয়ে লিখবো 1 ও 0.5। প্রথমে লিখবো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0.5। 0.5 আমরা লিখতে পারি কি 10/5। তো এটা 10/5 লিখলাম। তাহলে উপরটাকে যদি আমরা সমহর করতে হয় তো এটা তো 1, নিচে 1 থাকে, তাহলে আমরা 10 লিখে ফেলবো। যদি এখানে 10 লিখে উপরে কি লিখতে হবে 10। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে লব 10 এবং 5 এর গসাগু। এই গসাগুলো হবে কি ছোটটা, তার মানে হয়ে যাবে 5। আর হর 10 ও 10 এর লসাগু 10ই হবে। সুতরাং নির্ণয় গসাগু, গসাগু সূত্র হচ্ছে লবগুলোর গসাগু আর হচ্ছে হরগুলোর লসাগু। তাহলে 10 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 0.5। ঠিক আছে, এই হচ্ছে 2 নম্বর। তো এবার যাব হচ্ছে 3 নম্বর অঙ্কের সমাধানে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবেন। 3 ও 1.25 লিখতে পারি 3 ও 1.25। আবার লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে হচ্ছে 3, এটা হচ্ছে 1.25। যদি দশমিক তুলে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 100, হচ্ছে 125। তো আছে হচ্ছে এটা 3, নিচে যদি আমি 100 লিখি তাহলে উপরে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 300, অর্থাৎ 300 আর হচ্ছে 125। এবার লিখতে পারি এখানে লব 300 ও 125 এর
গসাগু গসাগু 300 125 গসাগু হয়ে যাবে হচ্ছে ছোট সংখ্যা 25 এবং লসাগু হয়ে যাবে হচ্ছে 100। লসাগু তো 100 100 লসাগু 100 হবে, যেটা হচ্ছে হর, এর লসাগু 100। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় গসাগু উপর হচ্ছে 25, নিচে হচ্ছে 100। 100 দ্বারা যদি আমরা 25 ভাগ করি তাহলে হচ্ছে 0.25। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 3 নম্বর অঙ্কের সমাধান। তো এবার যাবো হচ্ছে আমরা 4 নম্বর। 4 নম্বরটা বলা আছে হচ্ছে 0.2 ও 0.004। তাহলে প্রথমে আগে লিখব ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। প্রথম হচ্ছে 0.2, তারপর হচ্ছে 0.004। তাহলে নিচে হয়ে যাবে হচ্ছে 1000, উপরে থাকবে হচ্ছে 4। তো এটা দশমিক তুলে দিলে হয়ে যাবে হচ্ছে 10, উপরে হচ্ছে 2। কিন্তু 10কে যদি আমরা 1000 বানাইতে হয় তার মানে 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 1000, আর এটাকে 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে হচ্ছে 200। এই এখন আমরা সমহরে প্রকাশ করলাম। তো এবার লিখতে পারি এখানে 204 এর গসাগু। 200 এবং 4 এর গসাগু কত হবে? 4ই হবে। এবং 1000 ও 1000 এর লসাগু 1000ই হবে। সুতরাং গসাগু উপরে থাকবে হচ্ছে 4, নিচে হচ্ছে 1000, ভাগ করলে হচ্ছে 0.004। ঠিক আছে, এই হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। এবার যাব হচ্ছে 5। 0.2, 0.3 ও 0.4। 0.2, 0.3, 0.4। তাহলে প্রথমে সমহরে করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তাহলে প্রথমে হচ্ছে 0.2 মানে 10/2, 0.3 মানে হচ্ছে 10/3, আর 0.4 মানে হচ্ছে 10/4। তো এখানে সবগুলো হরে কি সমান, তাই এত কিছু লিখতে হবে না। তাই লিখলে হবে এখানে যে এখানে 2, 3, 4 এর গসাগু। এই গসাগু যদি করি এখানে কোনো কিছুই কমন যায় না, তাহলে গসাগু হচ্ছে 1। আর লব 10,10,10 এর লসাগু শুধু 10। এখন গসাগুর সূত্র হচ্ছে উপরে থাকবে হচ্ছে লবগুলো লসাগু, নিচে থাকবে হচ্ছে হরগুলো গসাগু। এটা দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 0.1। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 79 পৃষ্ঠার বইয়ের 7 এবং 8 নম্বর অঙ্কের দুইটারই সমাধান আমি করেছি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এবং আমার প্লেলিস্টে তোমাদের বইয়ের প্রতিটা অধ্যায়েরই অঙ্ক ধাপে ধাপে দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে এখান থেকে দেখে নিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার জন্য।